আমরা আমাদের টাকা ফেরত চাই। আজকে পদ্মা ব্যাংকে টাকা রেখে আমি নিঃস্ব। প্লিজ দয়া করে আমার টাকাটা আপনারা আমার দিয়ে দেন, যাতে আমার মাকে আমি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে বা চায়নাতে বা কোথাও নিয়ে যেতে পারি। বা আমার বাবা মা মেইনলি টাকা রেখেছেন, তো তারা 2016 সাল থেকে ডিপিএস এফডিআর এর মাধ্যমে একটা বড় অ্যামাউন্টের টাকা রেখেছে পদ্মা ব্যাংকে। এটা কিন্তু একদিনে রাখেনি, বিগত 8-10 বছর ধরে রেখেছে। কিন্তু এখন যখন আমরা টাকা চাচ্ছি, আমরা টাকা পাচ্ছি না। যখন আমাদের সব থেকে প্রয়োজন টাকাটা, আমরা তো তাদের কাছ থেকে কোনো বাড়তি চাচ্ছি না, কোনো অনৈতিক টাকা চাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য যেটা আমাদের টাকা সেটা আমরা চাচ্ছি, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এইটাই হচ্ছে সব থেকে বড় অভিযোগ। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমার 30 লাখ টাকা আছে, আর আমার ব্যক্তিগত আসলে অনেক সমস্যা। কারণ এই টাকাটা আসলে আমি রাখা হয়েছে আমার বিপদের জন্য। যদি কোনো বিপদ হয় বা একটা প্ল্যান করে, মানুষ তো টাকা জমা একটা প্ল্যান করে, আমি একটা প্ল্যান করে টাকা জমাইছিলাম। এর ভিতরে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে আমার মা সে তার কিডনি হয়েছে, হ্যাঁ, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং সে ডায়ালিসিস স্টেজে আছে। তো এখন কিডনির তার ট্রান্সপ্লান্টও করতে হবে, এখন অনেক টাকার ব্যাপার স্যাপার। তো আমরা এই টাকার জন্য প্রতিনিয়ত ওনাদের সাথে এতবার বলছি, এমনকি ওনাদেরকে অনেকবার বলা হয়েছে যে ভাই আমরা যারা আছি, স্পেশালি আমারটা, আমি রিকোয়েস্ট করা হয়েছে যে ভাই আমার ফ্যামিলির অনেক সমস্যা, আপনার প্লিজ দয়া করে আমার টাকাটা আপনারা আমার দিয়ে দেন, যাতে আমার মাকে আমি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে বা চায়নাতে বা কোথাও নিয়ে যেতে পারি, বা দেশে যদি ভালো চিকিৎসা যাতে করতে পারি। মানুষ তো টাকা জমা, এই জন্য ব্যাংকে কেন টাকা রাখা হয়েছে? না তো ইন্স্যুরেন্স করতাম, ইন্স্যুরেন্সে টাকা রাখতাম, না এলে অন্য অনেক সিস্টেম আছে টাকা রাখা মানুষ ব্যাংকে টাকা রাখে এই কারণে যাতে টাকাটা নিরাপত্তা থাকে। যখন তার প্রয়োজন বোধ হবে তখন যেন সে টাকাটা তুলতে পারে, এই জন্য মানুষ ব্যাংকে টাকা রাখে। কিন্তু আজকে ব্যাংকে টাকা রেখে আজকে আমাদেরকে এই ব্যাংকের কাছে প্রত্যেকটা ঘরে ব্যাংকের ঘরে গিয়ে আমাদেরকে করতে হয়, হ্যাঁ, তাদেরকে হাত পা ধরতে হয়, এরকম একটা সিচুয়েশন। কিন্তু তারপরেও কোনো রেজাল্ট আসতেছে না। আমরা বিভিন্ন সময়ে 15 এপ্রিল যেমন মানববন্ধন করা হয়েছে পদ্মা ব্যাংকের হেড অফিসের সামনে, বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করা হয়েছে, আজকে প্রেস কনফারেন্স করা হচ্ছে। তো আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। পদ্মা ব্যাংকে টাকা রেখেছি আমি 2017 সাল থেকে। ওখানে একটা ডিপিএস করেছিলাম আমি 10 বছরের, তো সেটা আমার 8 বছরে ভেঙে ফেলতে হয় এই অসুবিধার কারণে। তো আজকে পদ্মা ব্যাংকে টাকা রেখে আমি নিঃস্ব। ঈদে তো জানেন সবারই খরচ আছে, 5,000 টাকা চেয়েছি, সেখান থেকে সেটাও পর্যন্ত পাইনি। ঈদে বাবা মাকে, আত্মীয় স্বজন কাউকে একটা জামা পর্যন্ত কিনে দিতে পারি নাই। আজকে অসুস্থ হলে আমার পরিবারের লোক অসুস্থ হলে তাদের ট্রিটমেন্ট করাতে পারছি না। বাংলাদেশ ব্যাংকে একটা লিখিত স্মারকলিপি দেওয়া হয়েছে। ওখানে যখন মানববন্ধন করা হয় সেদিন গভর্নর স্যারের সাথে দেখা করার কথা হয়েছিল, কিন্তু স্যার ছিলেন না বলে আমরা দেখা করতে পারিনি। তো আমরা তার পিএসের কাছে একটি স্মারকলিপি দিয়ে আসছি, কিন্তু আমরা পরবর্তীতে যখন ফলো আপ করেছি তখন আসলে তার কাছ থেকে আর রেসপন্স পাওয়া যায়নি। আমি একজন পদ্মা ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক। তো আমার পদ্মা ব্যাংকে প্রায় 15 লক্ষ টাকার মতো আছে। তো বিগত 9 মাসে আমি একটি টাকাও তুলতে পারছি না। এখন আমার সমস্যা হচ্ছে এই টাকা দিয়ে আমার ফ্যামিলি, এখানে আমার আরও আত্মীয় স্বজনের টাকা এখানে রাখা আছে। তো আমি তারা টাকা না দেওয়ার কারণে আমি বিভিন্ন ব্যাংক থেকে সমিতি থেকে লোন নেই। লোন নেওয়ার পরে হচ্ছে এখন তাদেরও টাকা পরিশোধ করতে পারতেছি না এদের ভরসায়, এই পদ্মা ব্যাংকের ভরসায়। তো এখন আমার এমন অবস্থা, আমার বাসায় থাকার মতো অবস্থা নেই যে আমি বাসায় থাকবো। পাওনাদারের যন্ত্রণায় আমি এখন বাড়িতে থাকার মতো অবস্থান নেই। তো আমি গভর্নর মহোদয়কে বলবো, আপনি সব ব্যাংকে তারল্য সহায়তা দিলেন, পদ্মা ব্যাংকে কেন দিলেন না? পদ্মা ব্যাংকে এখন অবধি প্রায় 2 লাখ ভুক্তভোগী এবং 2,500 কোটি টাকা তারা পায়নি, যার জন্য তারা প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে, প্রতিদিন স্ট্রাগল করে যাচ্ছে। আমরা অবশ্যই সবাই যে যার জীবনে ব্যস্ত, এবং আমরা টাকাটা রাখি আমাদের প্রয়োজনে লাগবে, ব্যবহার করতে পারবো এজন্য। কিন্তু একটা সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক থেকে টাকা রেখেও আমরা পাচ্ছি না, তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমার ছাড়া আমার ফ্যামিলির সদস্যদের আছে প্রায় 17 লাখ টাকা। তো এর মধ্যে আমার মা অসুস্থ, আমি নিজেই, আমার সাইডে একটা টিউমার আছে, চিকিৎসার জন্য আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। নিরাপত্তা মনে করে ব্যাংকে রাখছি, নাহলে অন্য কোথাও রাখতাম। এখন তো যাইয়ে প্রায় 6 মাস আগে গেছি, ডিসেম্বরে গেছি, তাও টাকা পাই না। এই যাবত আর কয়েকবার গেছি, গত মাসে গিয়ে আসছি, টাকা দেয়নি। এই আর কি। না, টাকার অভাবে খুব কষ্টদায়ক। কষ্ট করে টাকা রাখার পরে যদি নিজের প্রয়োজনে না পাই, তখন খুব এর কষ্টের শেষ নেই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.